গ্রামের মেয়ে সরিতা যখন বিয়ে হয় তখন সবিতার বয়স ১৬ আর স্বামী অখিলেশের বয়স প্রায় ৪০। অখিলেশের বাড়ি আছে, আবার বাজারে একটা মুদি দোকান আছে। সচ্ছল অবস্থা দেখে বাবা মা সবিতাকে বিয়ে দেয়। সবিতার একটা ছেলে সুধাময় আর মেয়ে নমিতা। বেশ সুখেই সংসার চলছিল। সবিতার বয়স যখন ৩-৬ বৎসর তখন অখিলেশ প্রায় ৬-০ বৎসর। ৩-৬ বৎসরের বাঁধ ভাঙা বউ যাবতী স্ত্রীকে ঠিক মতো দৈহিক সুখ দিতে পারে না। সারাদিন জমি চাষ আবাদ, তারপর দোকান চালানো। কাজে নিজের শরীরের দিকে নজর দেননি। প্রতি রাত্রে মাই গুদ ঘেটে চটকে টিপে সবিতাকে কামে পাগলিনি করে নিজে নেতিয়ে পড়ত। আর সারারাত সবিতা চোদন খাওয়ার জন্য পাগলের মতো ছট করত। সেদিন গোয়াল ঘরে ঢুকে গরুর গোবর পরিষ্কার করতে গিয়ে বেড়ার ফাঁক দিয়ে ছেলে সুধাময়কে হস্তমৈথুন করতে দেখে অবাক হয়ে যায়। ছেলে সুধাময় বড় হয়েছে মানে ১-৯ বৎসরে পড়েছে, তাই বলে এত বিশাল আকারের ধন। এই বয়সেই এত বিশাল বলিষ্ঠ পুরুষ্ট বাড়া লম্বায় প্রায় ৯-১০ ইঞ্চি আর ঘেরেতে প্রায় ৩ ইঞ্চি। ঘন কালো বালে ভরা। দেখে তার নিজের গুদের ভেতরটাও কুটকুটিয়ে উঠল। আসলে পুরুষ বা নারী যেই হোক শরীর গরম হলে সবকিছুই ভুলিয়ে দেয়, কোন সম্পর্কই মানে না। প্রায় দিনই নজরে পড়ে বাড়ির মাদি কুকুরটা নিজের গর্ভজাত মদ্দা কুকুরটাকে দিয়ে কি সমুন্দর চোদন খায়। সেদিন মাদি কুকুরের গুদে মদ্দা কুকুরের বাড়ার আট লাগে। এইভাবে চোখের সামনে ওদের ওভাবে চোদাচুদি করতে দেখে সুধাকে ঘিরে তীব্র যৌন কামনা জাগে। সবিতা ভাবে ছোটবেলায় মাই টিপে দুধ খেয়েছে, বোঁটাতে মুখে দিয়ে চুষেছে, বড় হয়ে যাদ ওই বোঁটায় মুখ দেয় আর হাত দিয়ে টিপে দেয়, তাতে দোষ কি? এমনিতেই সবিতা কামুকে প্রভাবের। চোদানোর সময় উগ্রতা নোংরামো অসভ্যতা করে চোদাতে ভালোবাসে। নিজের পেটের ছেলে হলে কি হবে, ওর চোখ মুখ দেখে বুঝতে পারে যে ছেলেও তার প্রতি আকৃষ্ট হয়েছে। ওকে দেখে বুঝতে পারে ও শুধু বুক আর পাছাখানার দিকে লোল দৃষ্টিতে চেয়ে থাকে। গ্রামের ছেলে সুধাময়, তাই মাঠে ঘাটে মেয়েদের পায়খানা ও পেচ্ছাপ করতে দেখে। আর নদীতে তো মেয়েদের বুকের মাই প্রায় দিনই দেখে স্নানের সময়। এভাবে মাই পাছা দেখে প্রতিদিনই বাড়া খেচে মাল খালাস না করলে শরীর ঠান্ডা হয় না। সেদিন যথাযথ সবিতা গোবর জল দিয়ে ঘরগুলো মুছছিল, তখন সুধাময় বারান্দায় বসে বসে দেখছিল। শাড়িটা এত পাতলা যে শরীরের সাথে সেটে আছে। শাড়ির আর বাব আঁচল সরে গিয়ে হাতকাটা ব্লাউজের ওপর দিয়ে বিশাল মাই দেখ যাচ্ছে। এমনভাবে নিচু হয়ে মরছে যে বুকের আঁচল পড়ে গিয়ে পরিষ্কার মাইয়ের ফাঁক দেখা যাচ্ছে। নিজের মায়ের বাতাবি লেবুর মতো বিশাল মাই দুটোকে দেখে গরম হয়ে যায়। পিছন ফিরে মোছার সময় সুধাময় সবিতার কলসির মতো পাছাটা দেখতে পায়। সুধাময়ের উত্তেজনা বেড়ে চলেছে। পায়জামার তলায় অজগর ফুঁসছে। সেদিন রাত্রে খেতে বসে সুধাময় দেখল তার যুবতী মা যেভাবে ২ হাঁটু দুদিকে ছড়িয়ে বসেছে, তাতে তার ২ পায়ের ওপর শাড়িটা উঠে ২ উরুর মাঝে কালো বালে ঢাকা বৃহৎ আকারের গুদেটা দেখা যাচ্ছে। সুধাময় সারা রাত শুধু বিশাল গুদটার কথা ভাবতে থাকে। কি গুদ মাইরি! ওই গুদে বাড়া না ঢোকালে জীবন বৃথা। কালো লোমে ঢাকা গুদটা যদি পায় তো ফাটিয়ে চৌচির করে ফেলব শালা। ভাবতে ভাবতে বাড়া খেচে মাল খসাল। পরের দিন দুপুর বেলায় নদীতে স্নান করতে যাবার সময় দেখল তার যুবতী মা বাড়ির পিছনের দিকে একটা বেগুন খেতে ঢুকল। এ সময় বাড়িতে কেউ থাকে না। ছোট বোন নমিতা স্কুলে আর বাবা দোকানে। সুধাময় একটু আড়ালে বসে বেগুন গাছের ফাঁক দিয়ে দেখতে লাগল। নির্জন দুপুরে সবিতা শুধু শাড়ি পরে গিয়েছিল। বেগুনে খেতে পায়খানা করে নদীতে ডুব দিয়ে আসবে, তাই শাড়িটা কোমর পর্যন্ত তুলে বসে পড়ল। সুধাময় তার যুবতী মায়ের উদ্ধত বাতাবি লেবুর মতো মাই, খোলা বগল, নাভি আর বিশাল পাছা দেখতে লাগল। সুধাময় পিছনে থাকাতে সবিতা দেখতে পায় না। সুধাময় যুবতী মায়ের পায়খানার মলদার দিয়ে মল পড়তে দেখে ওর বাড়াটা যেন নড়ে চড়ে ওঠে। গাছের আড়ালে ঢুকে যুবতী মায়ের সামনা সামনি বসে বেশ একটু দূরত্ব রেখে সুধাময় দেখল কালো বালে ঢাকা ফুলো ফুলো কালো গুদটা ফাঁক হয়ে গোলাপি আভা মানে গুদের চেরাটা দেখা যাচ্ছে। আর যুবতী মায়ের ছড়ছড় করে মোতা দেখতে লাগল। এভাবে দেখতে দেখতে সুধাময় ভীষণ গরম হয়ে পড়ল। গামছা সরিয়ে নিজের বিশাল আখাম্বা বাড়াটা বের করে খেচতে লাগল। সবিতা দেখল একটু দূরে গাছের পাতা নড়ছে।
সেদিকে চোখ রেখে দেখল তার নিজের পেটের সস্তান তাকে উলঙ্গ অবস্থায় দেখে বাড়া খেচ্ছে। নিজের পেটের ছেলের বাড়ার সাইজ আগেই দেখেছে, কিছু আজ দেখল ছেলের বাড়া হতে বীর্য ছিটকে ছিটকে গাছের ফাঁক দিয়ে মাটিতে পড়ছে। সুধামের বাড়ার সাইজ দেখে আর ওভাবে অতটা বীর্য পড়ছে দেখে সবিতা কামাতুরা হয়ে সারাটা দিন ছট করছে আর ভাবছে কখন তার ছেলেকে আবার মাই গুদ দেখাবে। রাত্রে ঠিক আগের মতো একইভাবে বসে হ্যারিকেনটাকে সামনে রেখে পা ফাঁক করে ছেলেকে খেতে দিল। খেতে বসে সারানি তার মায়ের পায়ের ফাঁক দিয়ে গুদটা দেখতে লাগল। সবিতা তার ছেলের সাথে চোখাচোখি হতেই নিজের 2 হাঁটু ফাঁক শাড়ি দিয়ে ঢেকে দিল। সুধা একটু মুচকি হেসে খেতে লাগল। রাত্রে কিছুতেই ও ঘুম আসল না। বাড়াটা খেচে মাল খালাস করে দিয়ে তা ঘুমল। সবিতাও ছেলেকে দিয়ে চোদন খাওয়ার জন্য ওকে প্রতিদিন কামোত্তেজিত করতে থাকে। আখাম্বা শক্ত বাড়াটা দেখে মন আকুল হয়ে ওঠে আর উত্তেজনায় কামড় বেরতে থাকে গলে ভেতর থেকে। সারা রাত রসালো গুদের ভেতর আঙ্গুল রাখল। পরের দিন ঠিক দুপুর বেলায় সুধাময় গামছা পরে নদীর ধারে গেল। কিছুক্ষণ পর সবিতা বেগুনে খেতে ঢুকে কোমর পর্যন্ত শাড়ি তুলে পায়খানা করতে বসল। সুধাময় যুবতী মা সবিতাকে দেখে আস্তে আস্তে বেগুন খেতে আগের দিনের মতো গাছের ফাঁক দিয়ে দেখতে লাগল। যুবতী মায়ের বিশাল আকারের মাই আর লোমে ভর্তি গুদখানা দেখতে লাগল। সবিতা পায়ের আওয়াজ পেতেই বুঝতে পারল সুধাময় তাকে লক্ষ্য করেছে। সবিতা কিছুই না দেখার ভান করে পায়খানা করতে লাগল আর চোখে দেখছে তার ছেলে কি করছে। সবিতা দেখল সুধাময় গামছা ফাঁক করে বিশাল আকারের বাড়া বের করে হাতাচ্ছে। সবিতা ওকে আরও তাকিয়ে দেওয়ার জন্য উঠে দাঁড়াল আর হাতের সামনে থেকে একটা সরলা বেগুন ছিঁড়ে হাতে নিল। এদিক ওদিক তাকিয়ে দেখল কেউ দেখছে কিনা। সুধাময়কে না দেখার ভান করে সায়া শাড়ি কোমর পর্যন্ত তুলে এক হাতে বেগুনটা আস্তে আস্তে নিজের রসে ভেজা গুদের ভেতর ঢোকাতে লাগল। ইচ্ছে করেই সুধাময়কে দেখিয়ে গুদ খেচতে লাগল। 2 জনের চোখাচোখি হতেই সবিতা ফিক করে হেসে ফেলে আর বেগুনেটা ফেলে শাড়িটা কোন মতে জড়িয়ে মাই দোলাতে দোলাতে সুধাময়ের সামনে দিয়ে চলে। ছেলেকে দেখে বলে, কি করছিস? আই স্নান করি। সুধাময় দেখল তার যুবতী মা মাই দুলিয়ে আমার সামনে দিয়ে ঝাঁপ দিল নদীতে। এই দেখে সুধাময়ও ঝাঁপ দিল। নির্জন দুপুরে নদীতে সেই সময় কেউ ছিল না, শুধু সুধাময় আর তার যুবতী মা সবিতা। দুজনে সাঁতার কেটে এপার ওপার করছিল আর 2 জনে হাসতে হাসতে একে অপরকে ধরতে যাচ্ছিল। কাছাকাছি আসতে সবিতা তার ছেলে সুধাময়কে বলল, ওভাবে কি করছিলি? সুধাময় বলল, জানি না, যাও। সবিতা বলল, আমি দেখেছি তুই কি করছিলি। তখন অন্য কেউ দেখে ফেললে কি হতো বলতো? বুক জলে দুজনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। সুধাময় ফিসফিস করে বলল, তুমিও তো প্রতিদিন গুদে বেগুন ঢুকিয়ে যা কর আমি তা দেখেছি, বলে হাসতে লাগল। যুবতী সবিতা নিজের পেটের ছেলের ওভাবে সরাসরি কথায় একটু লজ্জা পেল, কিন্তু মনে মনে খুশি হয়ে বলতে লাগল, তোকে দিয়ে চোদাবো বলেই তো এতদিন উন্মুখ হয়েছিলাম। যে গুদ দিয়ে তোর জন্ম দিয়েছি সেই গুদে আবার তোর বাড়া ঢোকাবো। সুধাময় বলল, রাত্রে তো আর ভালোমত দেখা যায় না, তাই দিনের আলোতে তোমার ওটা ভীষণ দেখতে ইচ্ছে করছে। জলের তলায় সাঁতার কেটে যুবতী মায়ের শাড়ি ধরে টান মারে আর বলে, মা, তোমার মাই আর বিশাল আকারের ফুলকো লুচির মতো ফোলা গুদ দেখলে যে কোন ছেলের বাড়াই ঠাটিয়ে যাবে আর বাড়া খেজবে। সবিতা এটাই চাইছিল, নিজের পেটের ছেলে তাকে এইভাবে উলঙ্গ করাতে সবিতা ভীষণ কামাতুরা হয়ে পড়ল। তাই শুধুমাত্র বলল, এই খোকা, তুই এভাবে শাড়ি খুলে দিচ্ছিস, কেউ দেখলে কি হবে বল? তোর মতো ছেলের সামনে ন্যাংটো হতে লজ্জা করে না বুঝি? সুধাময় যুবতী মায়ের এহেন আচরণে কামার্ত হয়ে পড়ে শাড়িটাই খুলে ফেলল। সবিতাও কম যায় না, যুবক পুত্রের গামছা টান মেরে খুলে ফেলল। জলের তলায় দুজনেই একদম উলঙ্গ।